কোথাও লিখছে যে যুবলীগের সে কেন্দ্রীয় কমিটির সদস্য, আবার কোন ফরওয়ার্ডিং আছে যে সেই খিলগা থানা যুবলীগের প্রচার সম্পাদক। তো আমরা কাগজগুলো দেখলাম যে সেগুলো হলো যে ওখানে ম্যানিপুলেট করা। এই যে ওখানে ওই সিরিয়ালগুলো দেখা যায় একই সিরিয়াল, মানে কম্পিউটারে করে এই কাগজগুলো একেবারে পরিষ্কার চোখেই দেখা যায়, খালি চোখেই দেখা যায় এগুলো। আর যেহেতু দুইটা স্ট্রং ডকুমেন্ট আছে, ওই যে এক্সক্লুডিভ একটা আর ওই যে টাকা ফেরত প্রদানের একটা এগ্রিমেন্ট মেহেদী হাসানের। তো ওগুলো ওসি সাহেবকে আমি বুঝাতে পারলাম। তো উনি বললেন যে স্যার তাইলে ঠিক আছে, আপনারা 173-এর এদারায় একটা আবেদন করেন ডিসি রমনা, ওই যে মাসুদ আলমের কাছে। আমি দেখা করলাম, বললাম, তো উনি এটাকে আবেদনটাকে ফরওয়ার্ড করে দিলেন 173-এর দরখাস্তটা শাহবাগের ওসিকে। উনি ওটা তদন্ত করে একটা রিপোর্ট দিয়ে দিলেন যে সে তার রাজনৈতিক পরিচয়টা আমরা নিশ্চিত হওয়া যাচ্ছে না, যে ফার্নিচার ব্যবসায়ী বলছে। তো এগুলো গেল। তখন কিন্তু অব্যাহতিটা দিবে হলো পুলিশ কমিশনার। তো ফাইলটা পরবর্তীতে পুলিশ কমিশনার পর্যন্ত গেল। আর আমরা যখন স্বরাষ্ট্রতে যে আবেদনটা করছিলাম ওইটা হলো ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ওইখান থেকে কপি, স্বরাষ্ট্র থেকে কপি দেওয়া হলো পুলিশ কমিশনার এবং আইজিপি বরাবরে, যে এটা তদন্ত করে ব্যবস্থা নেন। তো ওটা গত বছর অক্টোবরে মোটামুটি এটা বেশ অগ্রসর হয়ে যায় এবং পুলিশ কমিশনার কাছে রিপোর্টটা যায় যে তাকে অব্যাহতি দেওয়ার জন্য। কিন্তু ওই পুলিশ কমিশনারের কাছে যাওয়ার পরে হলো যে আর এর ডেভেলপমেন্টটা হয়নি, ওখানে গিয়ে আটকে গেছে। আর বাই দিস টাইম আমরা আবার জানতে পারছি যে তাকে ওই যে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার গাড়ি ভরে হামলা মামলা একটা, তাকেও ওইটাতেও গ্রেপ্তার দেখানো হয়। তো এখানে লক্ষণীয় হলো যে তাকে 3-4টা মামলাতে শোন অ্যারেস্ট করা হয়েছে। ওই এজাহার নামীয় মামলা হলো যে শুধু একটা আসামি, একটাতেই, ওই যে যেটা পেনাল কোর্টেরটা, যেটা এজাহারের 3 নম্বর আসামি। তো আমরা বাই দিস টাইম ওটা চেম্বার জজের কাছে হিয়ারিং করেছিলাম, চেম্বার জজ দেয়নি, বলেছে যে আপনারা হাইকোর্টে ওই যে আমাদের ক্রিমিনাল মিস কেসটা শুনানি করেন। তো আমরা জানুয়ারি থেকে চেষ্টা করে আসছি, এটা সর্বশেষ 5ই মার্চে আসছিল, লিস্টে আসছিল, এটা আপনার 5ই মার্চের লিস্টে আসছে, সিরিয়ালে আপনার 107 নম্বর আইটেম ছিল। তো ওদিন 5ই মার্চে 98 আইটেম পর্যন্ত শুনানি হয়েছে। তা আমাদের ধারণা ছিল যে 12ই মার্চ এটা আসবে আবার। তো 12ই মার্চ দেখলাম যে এটা আবার কজ লিস্টে আসেনি, হয়তো এখন কোর্ট খুলছে, এখন হয়তো আবার আসতে পারে। তা আমাদের ওই যে যেটাতে সে এজাহার নামীয় 23 নম্বর আসামি, এই মামলাটা হলো যে আমাদের এখন হাইকোর্ট ডিভিশনে পেন্ডিং আছে। আর বাকিগুলো আমাদের অন্য একজন অ্যাডভোকেট আবার ওই যে যেটা সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি ভরা হামলা মামলাতে শোন অ্যারেস্ট করা হয়েছে, এটা ওখানে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন চাওয়া হয়েছিল, বাই দিস টাইম রিজেক্ট হয়ে গেছে। সেশন জজের কাছে ওখানেও রিজেক্ট হয়ে যায়। তো আমরা আমাদের যতটুকু ইনফরমেশন আছে, ওই যে পিছনে ওই যে মেহেদী হাসান হলো বিভিন্ন জায়গায় তৎপরতা চালিয়ে আটকিয়ে দিচ্ছে। আর ওই ফরওয়ার্ডিংগুলোতে তাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বা প্রচার সম্পাদক এগুলো হওয়াতে আমাদের আশঙ্কা যে কোর্টগুলো তাকে জামিন দিচ্ছে না। তা আমি যতটুকু কাগজপত্র দেখেছি তার সে আসলে কোনো পার্টি করে না, এবং ওই অলরেডি ওই শাহবাগ থানা কিন্তু তদন্ত করে এই রিপোর্টটা দিয়েছেও, যে এটা পুলিশ কমিশনার বরাবরে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, আমরা নিশ্চিত হতে পারিনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আগের দিনে ওসি ছিলেন, সেই ওসিও বদলি হয়ে গেছে, পরে আরেকজন ওসি আসছে। পরে শুনছি যে ওই মামলাটায় ম্যাডামের ওই গাড়ি ভরে হামলা মামলাতে আবার তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। তো এইভাবে বর্তমানে 2টা মামলা, তার পরিস্থিতি জটিল। একটা হলো সন্ত্রাস বিরোধী মামলায় শোন অ্যারেস্ট আছে, আর একটা হলো যে ওই যে ম্যাডামের মামলায় যে গাড়ি ভরে হামলা মামলা, এটাতেই। এটা আমি সাবেকের ওসিকে বলছিলাম এবং ডিসি রমনাকেও বলেছি যে এখানে সিরিয়ালটা তো দেখলেই বোঝা যায় যে 25-25 ডাবল হয়ে গেছে, যেখানে যেখানে ট্যাম্পারিং হয়েছে। তো এটা শাহবাগের ওসিকে এবং ডিসি রমনা মাসুদ আলমকে আমি বুঝাতে সক্ষম হয়েছিলাম।